বেশ অনেকদিন আগে থেকে মিরপুরের এই একটা খিচুড়ির কথা আমি বারবার শুনে আসছিলাম। ১০০ টাকায় প্রথমে তারা আনলিমিটেড পাকিস্তানি স্টাইলের খিচুড়ি খাওয়াতো, যেটা দেখতে কিন্তু আবার বেশ লোভনীয় লাগতো। কিন্তু জনপ্রিয়তা এবং মানুষের চাপ বাড়ার সাথে সাথে তারা আনলিমিটেড অপশনটা বাদ দেয়। ১০০ টাকায় হয়ে যায় এক বাটি খিচুড়ি। সাথে আর একটা অপশন আছে, যেটা কিমা খিচুড়ি, কিন্তু দাম তার ২৫০ টাকা। আগের কোন আইটেম এখন আর সেল করে না, অনলি খিচুড়ি। জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে রেস্টুরেন্টের বাকি সব আইটেম তারা বিক্রি বন্ধ করে দেন। বর্তমানে মিরপুরের এই আলমদিনা রেস্টুরেন্টে পাওয়া যায় শুধু খিচুড়ি আর খিচুড়ি, যেটা তারা দিনে নাকি ১০ থেকে ১২ ডেক বিক্রি করেন। বাকি কোনো আইটেম তাদের দোকানে আর নেই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি মিরপুর ১২-তে। অনেকদিন যাবত দেখছিলাম, মানে রোজা থেকে বেসিক্যালি আমি দেখেছি এগুলোর ভিডিও, যে পাকিস্তানি স্টাইলে খিচুড়ি বিক্রি করছে। তা আমি আর সুদেব ভাই আজকে বের হয়েছি, যেহেতু আমার একটু ঠান্ডা লাগা, কোনো খাবারই খুব একটা সুস্বাদু লাগছে না। দেখা যাক খিচুড়িটা কেমন লাগে। সেই আলমদিনা হোটেলের খিচুড়ি খেতে আমরা আজকে বের হয়েছি মিরপুর ১২ ব্লক সি-এ। আমার পিছনেই হচ্ছে সেই আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার খিচুড়ি আমি ভিডিওতে অনেক দেখেছি। আর আমি ঠিকানাটা একবার আপনাদেরকে বলে দিই, যারা হেলথ কেয়ার হাসপাতালের ঠিক অপোজিট সাইডে আমার পেছনে হচ্ছে আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আজকে ওটাতে যাবো, ওনাদের সেই ভাইরাল খিচুড়ি সহ বাকি কি খাবার দাবার আছে একটু দেখবো এবং খাবো। তো চলেন যাই দেখি। ভিড় তো আছে মোটামুটি, বসা জায়গা নাই তো। দেখি নতুন ড্যাগ নিয়ে আসলেন, নতুন ড্যাগ নিয়ে আসলেন আপনাদের খিচুড়ি। মাত্র কত নাম্বার চলে? চলে 10-12টার মতো। আজকে দিনে 10-12 ড্যাগ হয়ে গেছে বিক্রি। ওরে বাবা, আরো 3টা হইতাছে, আরো 3টা আসবে। অলরেডি 2টা হওয়া আছে, আরো 3টা বসাই। আরো 3টা বসাবে নতুন করে রাতের জন্য। অবশ্য ওইখানে বসার জায়গা নাই ভেতরে এখন, তো একটু দাঁড়াতে হবে। বাইরেও লোকজন খাচ্ছে আর কি, টেবিল পেতে আছে। মোটামুটি ভিড় এখনো। আর খিচুড়ি যেহেতু 12 ডেক বিক্রি করছে, মানুষের কাছেই তো বিক্রি করছে। দেখা যাক, আমরা আজকে খাবো ইনশাল্লাহ, যদি পাই জায়গা। এটা কি শেষ ভাইয়া? ও, নতুন আর একটা চলে আসছে, ওটা একটু মারাতে। কিন্তু ভাইয়ের এটা এখনো আছে, বেশিক্ষণ তো থাকবে না, ভিড় তো অনেক। যাই হোক, এটা হচ্ছে ওনাদের সেই ভাইরাল পাকিস্তানি স্টাইলের বিফ দিয়ে লেটকা খিচুড়ি। তো আমরা আজকে এটা খাওয়ার জন্য আসছি, ইনশাল্লাহ খাবো। দেখি বসার জায়গা পাই আর কি। এটা কি এখন উঠবে? না, নামায় রাখতেছে দেখ। ভাই তো একের পর এক বেড়েই যাচ্ছে। এখানে একটা 2-3 প্লেট চলে গেল, আরো আসবে আর কি। নতুন ড্যাগ নেমে গেল, ভ্যানে করে নিয়ে আসছে। ও, এটা খুলে ফেলতেছে এখনই। বাহ, গরম গরম ড্যাগ। ভালো সময় আসছি। এটা কিন্তু মাত্রই আসছে, ওনারা জাস্ট রেডি করে রাখতেছে। ভাই, আপনারা কি এখন শুধু খিচুড়ি বিক্রি করতেছেন না আপনাদের আগের আইটেম আর এখন আর নাই? আগের কোন আইটেম এখন আর সেল করে না, অনলি খিচুড়ি? তো এখন হচ্ছে আলমদিনা হোটেল আর রেস্টুরেন্ট শুধু খিচুড়ি সেল করতেছে, বাকি আইটেমগুলো আর নাই আপাতত। এখানে কিছু আগের ড্যাগের ছিল, ওইটা তুলে রাখতেছে উপরে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ওনাদের এই খিচুড়ি এত বেশি সেল হয় এখন, যে ওনারা আগের যে মাংস আইটেম বা অন্যান্য যে আইটেম ছিল ওনাদের দোকানে সব বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। অনলি ওনারা এই বিফ খিচুড়িটা সেল করতেছে। তো আমি তো সুদেব ভাইকে নিয়ে আসছি, আমি ভাবছি যে অ্যাটলিস্ট অন্য কোনো অপশন তো থাকবে, সেটা খাওয়াবো। কিন্তু এখানে আর কোনো অপশনই নেই, ভাইকে খাওয়াইতে পারতেছি না। তা আমি অর্ডার করেছি, ওনাদের 2 পদের হয়। এটা হচ্ছে লেটকাটা বিফ দিয়ে 100 টাকা, তাই না? আর একটা যেটা বললেন সেটা ওইটা কত? ওটা 250 টাকা। ওটা 250 টাকা, মানে 2টা প্লেট হবে। এই একটা, এটার দাম পাবেন 100 টাকায়। আর কিমা বিফ দিয়ে আরেকটা আইটেম আছে, সেটা পাবেন হচ্ছে 250 টাকা। এইটা না, এটা একদম লেটকা না, এটা আসলে মাখো মাখো টাইপের কিমা বিফ দিয়ে তৈরি করে। ওনাদের কিন্তু আইটেম এই 2টাই এখন। এইটাতে আমি যতদূর শুনেছি মাংস থাকার কথা, ওরকম একটা আঠালো একটা ভাব তো আছে। এই যে হাত দিয়ে উঠালে যে আঠাটা ভাবটা পাওয়া যাচ্ছে, বা কি মাংস নাই আই থিঙ্ক, থাকলেও যত সামান্য পরিমাণ, যার কারণে এটার দাম হচ্ছে 100 টাকা। আর ওনাদের এইটা হচ্ছে ওনাদের কিমা মাংস দিয়ে ছোটো ছোটো পিস কিমা, এইটা দিয়ে এটাকে আপনি মাখো মাখো ভুনা খিচুড়ির ক্যাটাগরিতে ফেলতে পারেন। এটা ভুনা খিচুড়ির ক্যাটাগরিতে দেখা যাচ্ছে। তো আমি এটা আসলে, এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে অনেস্টলি, বাট আমি দেখেছি সবসময় এইটার ভিডিও, তো আমি এটা দিয়ে আজকে খাওয়াটা শুরু করতে চাই। ঠিক আছে, তো যেটা ভিডিও দেখে এখানে এসছি, চলেন ওটা দিয়ে বিসমিল্লাহ করা যাও। বিসমিল্লাহ।
দুঃখের বিষয় প্রথমবার মুখে দিচ্ছে একটা এলাচ ফোর্স হয় মুখের ভেতরে। এলাচটা পরে খিচুড়ির স্বাদটা আর বুঝতে পারিনি। আরেকবার না না, লেটকা খিচুড়ি যারা পছন্দ করেন তাদের কাছে এটা ভালোই লাগবে। স্বাদটা ওই মাখো মাখো হওয়ার কারণে আপনার একটা ভালো লাগা ক্রিয়েট করে। আর স্পাইসনেস ওনাদের এর ভিতরে ভালো মতো আছে, মানে মাংস দিয়ে রান্না করলে যে একটা ফ্লেভার আসে না, মাংসের ঝোলের একটা ঘ্রাণ থাকে, ওনাদের এই খিচুড়ি ভিতরে আমাদের ওরকম আসছে। টু বি অনেস্ট একটা হালিমের ব্যাপার আছে। গরু মাংস দিয়ে পাকিস্তানের ছেলে যে হালিমটা রান্না করে, এইটা খেতে গিয়ে আমার কাছে ওই রকম একটা ফ্লেভার মনে হচ্ছে। আবার স্বাদটা একটু হালিমের থেকে মাইল্ড, কারণ এর ভিতরে চালটা অনেক বেশি পরিমাণ আছে, ভাতটা আছে। অনেক বেশি দুর্দান্ত মজা, সেটা বলতে পারবো না, তবে স্বাদটা খারাপ না, মোটামুটি খেতে ভালো। আমি একটু লেবু ছাড়াও স্বাদটা খারাপ লাগে না, আমি হালকা একটু লেবু নিয়ে দেখতে চাই এই স্বাদটা কেমন লাগে। চলেন এবার একটু ট্রাই করে দেখি, একটু লেবু দিয়ে খেয়ে দেখি আর কি। আমার কাছে আর একটা আইটেম বাকি ছিল খাওয়া, সেটা হচ্ছে ওনাদের এই কিমা মাংস দিয়ে ভুনা খিচুড়ি। টেস্ট করা যাক। বিসমিল্লাহ। এটা অনেক ভালো, আমি যদি কাউকে রিকমেন্ড করি, এটা খুবই অ্যাভারেজ স্বাদ, কাইন্ড অফ হালিমের মতো, খুব একটা মজা লাগবে তা না। বাট ওনাদের কিমা যেটা 250 টাকা, যেটা এটা আসলে সুস্বাদু একটা খিচুড়ি। তবে মাথায় রাখবেন, যারা ঝরঝরে খিচুড়ি যারা খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই খিচুড়ি না। তাদের জন্য এই খিচুড়ি না, মোটামুটি যারা একটু মাখো মাখো একটু নরম খিচুড়ি পছন্দ করেন, তাদের জন্য একটা 100% রেকমেন্ডেড। আমার এটা খুবই ভালো লেগেছে। এটার ভেতরে একদম ছোট ছোট পিস করে কিমা করে মাংস দেওয়া আছে, মাংসের পরিমাণ অনেক বেশি সেটা না, কিন্তু ফ্লেভারটা অনেক ভালো। আমি যে টাইপের মাখো মাখো খিচুড়ি পছন্দ করি, এটা এক্স্যাক্টলি ওই রকম টেস্টের। আমি যদি এখানে খেতে আসি বা কাউকে বলি, আমি 100% বলবো এটা ট্রাই করবেন। আমি এটাকে খুবই মজা পেয়েছি, বাট ওইটা জেনুইন আমার কাছে অত মজা লাগে না। হাই ক্রিয়েট করেছে ওরা পাকিস্তানি স্টাইলের খিচুড়ি এই কথা বলে, ওটা মানুষ দেখেছে, ভিডিওতে ভিউ বেশি হয়েছে, মানুষ এসেছে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় কম্পেয়ার করলে ওদের কিমা ভুনা খিচুড়ি যেটা, এটা সবসময় মানুষের কাছে বেশি মজা লাগবে। যারা ঝরঝরে টাইপের খিচুড়ি পছন্দ করেন তাদের কাছে এটা একদমই ভালো লাগবে না। ভালো লাগতে হলে আপনার 18 খিচুড়ির পছন্দের তালিকায় থাকতে হবে। সত্যি বলতে যদি আমাকে জিজ্ঞেস করেন যে অনেক দূর থেকে বা শুধু এই খিচুড়িটা খাওয়ার জন্য আপনাদের এখানে আসা উচিত কিনা, আমি বলবো না, একদমই না। এর থেকে ভালো খিচুড়ি বা এই টাইপের খিচুড়ি আপনি আপনার এলাকাতেও বা আশেপাশে কোথাও না কোথাও পেয়েই যাবেন। এটা খুব বেশি ইউনিকও না। আমি আমার জীবনে এর থেকে ভালো খিচুড়ি বেশ অনেকবারই খেয়েছি। তবে হ্যাঁ, যদি আপনি মিরপুরের মধ্যে মোটামুটি একটু ভালো মানের খিচুড়ির কথা বলেন বা মিরপুরের থেকে থাকেন, তাহলে বলবো একবার গিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে ভালো যে লাগবেই তার গ্যারান্টি আমি দিচ্ছি না, তবে কিমা খিচুড়িটা ভালো লাগলেও লাগতে পারে। আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে খিচুড়িটা আমি খুব প্রশংসা করলাম, আমি দেখলাম বেশিরভাগ মানুষ 250 টাকা দিয়ে এটাই খাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন যে 100 টাকায় যে খিচুড়িটা ওনারা খাওয়ান সেটা পাকিস্তানি স্টাইলই হলো, আমাদের স্বাদের সাথে খুব একটা যাচ্ছে না। তবে একটা কথা বলে দিই, আমি যে খিচুড়িটার বেশ প্রশংসা করে দিলাম, এটা কিন্তু আপনার কাছে ভালো নাও লাগতে পারে। 3টা কিমা, একটা লেটকা আর একটা পানি, টোটাল। ওকে, ধন্যবাদ।
অনেস্টলি যেসব জায়গায় অনেক বেশি হাইপ থাকে ওইখানকার খাবার বেশিরভাগ সময় দেখা যায় ওই লেভেলে থাকে না। এইখানকার খাবার ওই রকম বাজে না, খাবার খাওয়ার মতোই আছে। খিচুড়িটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তবে আবারও বলছি যারা ঝাল এবং ল্যাটকা খিচুড়ি খেতে পারেন না, মাখো মাখো খিচুড়ি খেতে পারেন না, তাদের কাছে ভালো লাগবে না। বা যারা একটু ঝাল ঝাল একটু মাখো মাখো নরম খিচুড়ি পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। আর যেটা ভাইরাল বেশি ল্যাটকা, ওটার কথা বলবো যে হ্যাঁ ওটাও খাওয়া যায়, 100 টাকা হিসেবে ঠিক আছে, বাট তেমন সুস্বাদু। আপনারা ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাওয়ার আগে ঠিকানাটা একবার বলে দিই, এটা পর 48 রোড 12 ব্লক সি, পল্লবী, মিরপুর 12।